ছোট্ট বেবি লাজুকে বেবি গুনগুন চলে যাচ্ছে আজকে এখান থেকে পিজিতে, সেজন্য গুনগুন আর মিঠি আগে খেতে বসে পড়েছে। আর রিয়াম গেছে স্নানে। এবার আমি যাব ওদিকে। সুপ্রতিম আর শুভ্রজিৎ ওই ঘরে বসে বসে এখন টিভি দেখছে, খেলা দেখছে। তো তাড়াতাড়ি খাওয়া দাও, উঠে পড়ো। তোমরা কিছু বলবে না? বলো, তুমি কিছু বলবে মিঠি? আস্তে, জল দিয়ে যাবো মিঠি? বোনের যখন বাড়ি থেকে এসেছি তখন আর ভিডিও করিনি, তখন পড়ছিল বৃষ্টি। আবার তো শুরু হয়ে গেছে বৃষ্টি, কি আর বলবো। তা যাই হোক, বাড়িতে ঢুকেই যেই না পা রেখেছি ঘরে থই থই করছে কাজ। ঘর ঝাড় দিয়ে মুছে সব কিছুই করে গেছিলাম, কিন্তু জামা কাপড় ওলঢাল করে চলে গেছিলাম। যা যা পড়েছিলাম সব ছেড়ে চলে গেছিলাম, সেগুলো তো এখন গোছাতে হবে। সেই সব কাজকর্মই করছি। ওইদিকে ওরা দু বোন ওই ঘরে বসেছে। এমন দাঁড়া, এই ঘরটা প্রথমে গুছিয়ে নি, তারপরে তোরা এই ঘরে আয়। ঘর গোছালেই তো আর চলবে না, করতে হবে রান্নাও সাথে। কী রাত্রেবেলা করব ওদের দু বোনকেই জিজ্ঞাসা করলাম, তা ওরা বলল যেটা খুশি। তা ভাবছি ডাল ভাত আর এদিকে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দেবো, ঘি দিয়ে খেয়ে নেবো। ওদেরকেও বলতে ওরাও রাজি হয়ে গেল। এই দুদিন তো না, গেছি তো, যেদিন গেছিলাম সকালে সেদিন চিকেন খেয়েছিল, আর আসার সময় একটু করে চিকেন পনির এসব খাওয়া দাওয়া হয়েছে যখন মানে দুপুরবেলা। আর তারপরে তো বেরিয়ে এসেছি আমরা। রাতে তো এখন এগুলোই করি। দেখি, মনে হয় না ওরা কিছু বলবে বলে ডিম আলু সেদ্ধ একেবারে বসিয়ে দেবো, আর এদিকে প্রেশারে একটু ডাল বসিয়ে দেবো সেদ্ধ, ওটাকেও। তা চলো, আর কথা বলবো না, এদিকে তো আবার খাবার জোগাড়ও করতে হবে। এবার দুই বোনকে এই ঘরে একটু পাঠিয়ে দিই, আমি আবার যাই। একটা খেলা শিখেছে দুই বোনে, উনো। কে পাগল? পাগল তো তুই। এই সারাদিন উনো উনো করে যাচ্ছে, কি জানি গুনগুন যে কবে যাবে এখান থেকে। এক্ষুনি চলে যা না। পড়াশোনা করায় না বোনকে, একদম করায় না। আমি কি বলবো। হ্যাঁ, বোন তো একদম যখনই পড়তে বলো তখনই বলছে ব্যথা। বোন শেয়ার না, এখানে বই পড়ে আছে, বোন তো বই নিয়ে সবসময় বসে থাকে। কান চপাটা দুটো চর মারলে কান ঠিক হয়ে যাবে। ও, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজকে সকালে ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। খারাপ এই কারণেই হলো, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে। সারা রাত তো বৃষ্টি হয়েছে, শুভ্রজিৎ এসছে তখনও দেখেছি বৃষ্টি হয়েছে। তা দুদিন তো হালকা রোদ উঠেছিল, বেশ ভালো লাগছিলো। বোনের বাড়ি ঘুরে এলাম, তখনও হালকা হালকা রোদ ছিল। যেদিনকে এলাম সেদিনও বৃষ্টি, মানে আগামী দিন তো খুবই বৃষ্টি হলো। আসার সময় তো ভিজে গেলাম, গুনগুনের যাওয়ার কথা ছিল পিজি, কিন্তু ও যেতে পারলো না। আজকে সকালবেলা মেয়েটা বেরিয়ে গেল। তা যাই হোক, আর এখনও ওরা দুজন ঘুমাচ্ছে, আর গুনগুন তো বেরিয়ে গেছে, কিচ্ছু না খেয়েই মেয়েটা বেরিয়ে গেল। তা চলো কী করছি, আর সঙ্গে থাকো তাহলে তোমরা। তাহলে চলো। 2 কাপ চা নিয়ে নিয়েছি সকাল সকাল। ঘরের কাজকর্ম যদিও বা সব হয়ে গেছে, এই 2 কাপ চা যতক্ষণ না খাই ততক্ষণ কোনো এনার্জিই লাগে না কাজে। তা চলো এখন চাটা খেয়ে এনার্জিটা নিই, আর একটু ফোন ঘাটাঘাটি করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তারপরে রান্না বান্না কাজকর্ম সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তা চলো। তো আজকে নিয়ে এসছে মাছ, রুই মাছ। রুই তো, এটা ছোটো ছোটো মাথা, যখন রুই মাছই হবে, রুই মাছ। আর এদিকে আলু পেঁয়াজ টমেটো আদা সব কাটা হয়ে গেছে, ওদিকে মাছের তেল। আর এটা করব হলে গিয়ে ঝিঙে দিয়ে। আর এদিকে অলরেডি মাছ ভাজতে বসিয়েও দিয়েছি। তা চলো তাহলে আজকে রান্নায় করছি রুই মাছ। এ দেখো রুই মাছ নিয়ে এসছে, ঝিঙে আলু দিয়ে মাছটা করব। আর পেঁয়াজগুলো এত বাজে নিয়ে এসছে না, কি বলবো, প্রতিটা পেঁয়াজই বাজে। তা পেঁয়াজ আদা টমেটো সবই কাটা হয়ে গেছে, লঙ্কাটা ওখানে রেখে দিয়েছি, নিয়ে আসছি। আর এদিকে মাছের তেলও কিছুটা পেয়েছে, আর এদিকে মাছ ভাজতে বসিয়েও দিয়েছি। তা চলো এখন ঝটপট রান্নাবান্না করে নিই। মিঠি গুনগুনের সাথে বেশ আবার 1 সপ্তাহ মতন ছিল, তাই মিঠির মনটা একটু খারাপ হয়ে গেছে, তাই না মিঠি? অল্প? অত হয়নি, ঝগড়াটা হচ্ছে না সেটাই। তো যাই হোক, মিঠিকে খেতে দিয়ে দিয়েছি। আর ও একটু ফোনও দেখছে, ওর বাবা এলেই ফোনটা টেনে নিয়ে নেবে, ভালো হবে। তা খেয়ে নাও তাড়াতাড়ি। তা তোমাদের তো দেখিয়েছিলাম কি রান্না করছিলাম হলো মাছের ঝোল, আর এদিকে হলো মাছের তেল। এটা শুভ্রজিৎই করে, খুব
খুব ভালোই করে ও। মাছের তেল, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে। তা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। ঠিক এখন একটুখানি ঝঞ্ঝাট করে দিলাম, পেঁয়াজ দিয়ে, চাল গুঁড়ো দিয়ে, আর কী বলে, ডিম লঙ্কা দিতে পারতো না, ধনে পাতা। ভুলে গেছি, তো মিস তাড়াতাড়ি এত দেরি করে গেল তো ভুলে গেলাম, ওই জন্য। ওটা বেশি ভালো লাগে। তুমি তো যাচ্ছিলে নেনে আজকে, যে অনেকক্ষণ পড়িয়েছে। আর তুই সস না নিয়ে এই চিলি সস নিয়েছিস কেন? হ্যাঁ, বেশি ভালো লাগে। আশ্চর্য। এটা মিক্স করে দিচ্ছে। কি মিস করেছিস? মিক্স করে দিচ্ছে, ভালো লাগে। করে দেবো? জানি না। আমি আবার ট্রাই করে দেখি। তাহলে হাত ধুতে হবে কিন্তু। করবো। যা ধোকা, যা করবি করবা। দেখি। তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়। মিঠিকে মিঠির টিচার এই কিছুক্ষণ হলো পড়িয়ে গেল, আর মিঠি এভাবেই উঠে চলে যায়। কখনোই চেষ্টা করো না একটু যে ঘরটা গুছিয়ে রাখবে। বলো, খাটটার অবস্থা দেখো কি করে রেখেছে। মানে অদ্ভুত লাগে মিঠিকে আমার। দেখেছো, ঘরটার তো একই অবস্থা। এই যে আলনাটাতে তো ভর্তি জামা কাপড়, জামা কাপড় কমাতেও পারি না বা আলনাটাকে কিছু করতেও পারি না। তা যাই হোক, কি আর বলবো, এগুলো দাঁড়াও ঝটপট গুছিয়ে নিই। এই ঘরদোর গুছিয়ে এখন একটু বসলাম। তোমাদের তো দেখালাম মিঠির ঘরটা, সামনের ঘরটার কী অবস্থা করে রেখেছে। তাছাড়াও এই ঘরের অবস্থাও খুব খারাপই থাকে, কারণ এই ঘরে সব কিছুই রাখা হয়। আর ওই ঘরটায় ছোটো বলে ওই ঘরটা তেমন কিছু রাখা হয় না, তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। তা যাই হোক, এখন একটু বসলাম, ভাত করলাম, তারপরে বাসনগুলো দুপুরবেলা মাজিনি আজকেও, ইচ্ছা করছিল না, বৃষ্টি পড়ছিল, প্যাচপ্যাচে ওয়েদার নিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে উঠে সব কিছু করলাম, মিঠির মিস গেল, মিঠিকে টিফিন করে দিলাম, নিয়ে এখন মিঠি খাওয়া দাওয়া হয়ে গেছে, বসছে। আর এখন বাজে হলো গিয়ে 10টা 5। তা এখনও খাওয়া দাওয়া হয়নি। এবার মিঠি আর আমি খাবো, 10:30 11টা নাগাদ খেতে বসবো। আর যেটা বলার জন্য ভিডিও সামনে এলাম, মিঠির একটু মনটা খারাপ, গুনগুন আজকে চলে গেছে, তাই সকাল সকালই ও চলে গেছে। আর এই ভিডিওটা আমার 2 দিনের ভিডিও, শনিবার আর রবিবারের ভিডিও। তা আজ তো হলো গিয়ে রবিবার, আর আগামী দিন ছিল শনিবার। শনিবারের ভিডিওটা তো ছেড়েছিলাম, আজকেও ছাড়ছি, কিন্তু 2 দিনের অর্ধেক অর্ধেক ভিডিও করে রেখেছি। মানে সেদিন আজ ভিডিওটা অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা দেওয়া হয়নি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গুনগুন চলে গেল বলে মিঠির মনটা সত্যিই খারাপ, মানে কথা কম বলছে, বলতেও পারছে না যে দিদিভাই চলে গেছে, মনটা খারাপ। আগে তো সামনেই থাকতো, তা কোনো অসুবিধা হতো না, ও আসতো, খাওয়া দাওয়া করতে চলে যেত। এখন অনেকটা দূর চলে গেছে, সেই টালিগঞ্জ চলে গেছে, সেই জন্য মেয়েটার একটু মনটা খারাপ। তো গুনগুনোর তো মন খারাপ, কোনোদিনও পিজিতে থাকিনি, এই প্রথম ফার্স্ট টাইম পিজিতে থাকবে। এতদিন তো ঘর ভাড়া করেই ছিল, আর এখানেও থাকতো, এভাবেই কাটাতো, কিন্তু এখন একটু মনটা খারাপ হচ্ছে। তা যাই হোক, ওরও ভালো লাগবে, বন্ধুবান্ধব হয়ে যাবে যখন। যদিও আবার ওর সাথে একটা মানে একটা ঘরের মধ্যে দুজনে আছে, আর একটা মেয়ে ওর থেকে সিনিয়র, আস্তে আস্তে বন্ধুবান্ধব হবে, সব ভালো লাগবে। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।